Hi dear friends, welcome back to my channel My World of Words. আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আমার গলার অবস্থা ভালো নয়, তো আওয়াজটা একটু বিকৃত লাগছে। প্লিজ ওইটুকু একটু অ্যাডজাস্ট করে নেবেন। 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আশা করছি। তো আজকে প্রথমে যে ইস্যুটাকে অ্যাড্রেস করতে চাইছি, অনেক দিন পর আমার নিজের মনের মতো কথা অন্য কারোর মুখ থেকে শুনলাম। প্রথম কথা হচ্ছে যে একটা মেয়ে যে বাড়ি থেকে বিতাড়িত, বাবার যার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছে। মেয়েদের প্রথম সহায় কে হয়? পিতা স্বর্গ পিতা ধর্ম কেন বলে? কারণ সমস্ত দেবতার সম্মিলিত রূপ হিসেবে পিতা আমাদের পেছনে এসে দাঁড়ান। বাবার পরিচয়ে, বাবার হাত ধরে, বাবার প্রশ্রয়ে সেই মেয়ে বড় হয়ে দাঁড়ায়, তাই তো? বড় হবার পর তার জীবনে অনেকে আসে, প্রেমিক আসে, হাজব্যান্ড আসে, ছেলে আসে, কিন্তু তার ভিতটা হচ্ছে বাবা। তো একটা মেয়ে যে পরিবার থেকে কোনোদিন কিছু পায়নি, তাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছিল, তো ভগবানের আশীর্বাদে অন্য কেউ একজন এসে তাকে নিয়ে যায় এবং সেখানে পালন করে। ঠিক আছে, অজুহাত দেয়া হচ্ছে আমাদের তখন আর্থিক সংস্থান ছিল না। সেই আর্থিক সংস্থানেই কিন্তু অন্য একটা পুরুষ সন্তানকে তারা পালন করে। ঠিক আছে, এটাও মেনে নিচ্ছি। ওই আর্থিক সংস্থানে কন্যা সন্তানকে পালন করা যেত না। কন্যা সন্তান পালনের খরচটা তো বেশি, ছেলে মানুষ করতে কম খরচা হয়। ঠিক আছে, তাই মেনে নিচ্ছি। বাড়িতে যখন মিনা পুত্রবধূ হয়ে যায়, সে প্রচুর টাকা কামিয়ে তাদের দিচ্ছিল। তাহলে সেই সময়ে সেই যে মেয়েটি যার প্রতি অন্যায় হয়েছে ছোটবেলা থেকে, এবং অজুহাত দেওয়া হচ্ছে যে আর্থিক কন্ডিশনের জন্য আমরা তাকে পালন করতে পারিনি, সেই সময় সেই মেয়েটিকে অতিরিক্ত স্নেহ দেওয়া উচিত ছিল। যে ছোটবেলা থেকে যে স্নেহটা আমরা তোকে দিতে পারিনি, এখন আমাদের দিন ঘুরে, আয় তোকে আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিই। সেসব তো কিছু নয়, উল্টে সোশ্যাল মিডিয়ায় এসে তাকে তার বাবা বদনাম করছে, যে বাবা মেয়েদের সব থেকে বড় আশ্রয়স্থল। বাবার হাত ধরেই তো আমরা স্বামী পাই না। সুতরাং প্রথমে তো বাবার থেকে জীবনে অন্য পুরুষের সঙ্গে পরিচিত হয়, সে ভাই হোক, সে স্বামী হোক, সে সন্তান হোক। বাবা থাকলে সব থাকে। একটা গ্রাম বাংলায় কথা আছে জানেন তো, বাপ রাজা তো রাজার ঝি, ভাই রাজা তো আমার কি। ঝি মানে এখানে মেয়ে। বিবেকানন্দের সময়ে ঝি মানে অবিবাহিত মেয়েকেই বলা হতো, বলতো না বউঝি। বউঝি মানে বাড়ির বউ, এবং ঝি মানে যার এখনো বিয়ে হয়নি সেই মেয়ে। তো বাবা হচ্ছে মেয়েদের সব থেকে বড় আশ্রয়স্থল। সেই বাবা এসে সোশ্যাল মিডিয়ায় সেই মেয়েকে অপদস্থ করলো, কিন্তু সেই মেয়েটি তার জবাবে কি বলল? কার কথা বলছি বুঝতেই পারছো, বড় ব্লগার সৌমালি অধিকারীর কথা বলছি। সৌমালির কালকের ব্লগের টাইটেলটা আমার খুব ভালো লেগেছে। এই ভিডিও তো যাই হোক, সৌমালির কালকে ব্লগের টাইটেলটা ছিল কি, এক্সপেকটেশন সবসময় হাজব্যান্ডের থেকে রাখা উচিত, বাবার থেকে রাখা উচিত। এত কাণ্ডের পরেও যে বাবা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্যে এসে সোশ্যাল মিডিয়ায় নিজের মেয়েকে অপদস্থ করে, যে মেয়ে ওই চ্যানেলটা খুলে দিয়েছে, যে চ্যানেলে এসে মেয়েকে অপদস্থ করছে, সেই চ্যানেলটা খুলে কে দিয়েছে? মেয়েই খুলে দিয়েছে। ব্লগিং শিখিয়েছে কে? মেয়েই শিখিয়েছে। অন্য সংস্থান কে করে দিয়েছে? মেয়েই করে দিয়েছে। যে জিনিসপত্রগুলো ইউজ করছে সেগুলো দিয়েছে কে? মেয়ে দিয়েছে। তাদের যখন কিচ্ছু ছিল না, আর্থিক সাহায্য নাকি এই মেয়ে করতো। আমি আমার বহু দর্শক বন্ধুর কমেন্ট থেকে জানতে পারছি। এই মেয়েকে এসে বাবা অপদস্থ করে সোশ্যাল মিডিয়ায়, পুরো পৃথিবীর সামনে, একটা আন্তর্জাতিক মিডিয়ায় এসে। বিদেশ থেকেও অনেক বাঙালি আছে যারা বাংলা বোঝে, তারা কিন্তু ভিডিও দেখে ইউটিউবের। সুতরাং এটা একটা আন্তর্জাতিক মিডিয়া। সেখানে এসে বাবা তার মেয়ের সম্বন্ধে অকথা বলে, মেয়েকে বেঈমান বলে, এবং এটা বলে যে আমার নিজের রক্ত আমার সঙ্গে বেঈমানি করলো। কিন্তু যে রক্তের দোহাই দিয়ে সেই মেয়েটাকে বেঈমান বলা হচ্ছে, সেই বেঈমান মেয়ে কিন্তু কালকে বাবাকে কত বড় দরজা দিল, কত সম্মান দিল, সেটা তোমরা কালকের ব্লগের টাইটেল থেকে দেখতে পাবে। এই লোকটা
এই জলনদীপ নামক লোকটা আজকে একটা ভিডিও দিয়েছে। সেই ভিডিওতেও যথারীতি পুরনো বউকে টেনে সব কিছু ভুলে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছি। পুরনো বউকে খোঁচা না দিয়ে এই নির্লজ্জের ভিডিও চলে না। খোঁচা দিয়েও তো মিনার অর্ধেক ভিউ হয়। আমি কম্পেয়ার করছি কদিন ধরে, 1 ঘন্টায় কত হচ্ছে, 2 ঘন্টায় কত হচ্ছে, একদিনে কত হচ্ছে। মিনার ব্লগে অকথা কুকথা কমে এসছে, এখনও 2-4টে আছে, তা সত্ত্বেও মিনার ভিউ এর ডবল হয়। তো মিনাকে টেনে কথা না বললে এর ভিডিও চলে না, এই নির্লজ্জ বেহায়ার। সৌমালির ব্লগের টাইটেলটা কি ছিল? হাজব্যান্ডের কাছ থেকে এক্সপেকটেশন রাখা উচিত, বাবার থেকে এক্সপেকটেশন রাখা উচিত। তো বাবা তো তোমার এক্সপেকটেশন মিটিয়ে দিয়েছে ডিয়ার ফ্রেন্ড, তাই না? ওপেন মিডিয়ায় এসে বলে দিয়েছে যে আমার নিজের রক্ত আমার সঙ্গে বেইমানি করছে, আমায় মাটির তলায় কবরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। ডিয়ার ফ্রেন্ড, সৌমালি ব্লগের টাইটেল থেকে বোঝা যায় সে কত বড় মনের মানুষ। এই সমস্ত তুচ্ছতাকে সে জাস্ট এইরকম গায়ে আমাদের যখন কিছু বিষ্ঠা পড়ে পাখির আমরা এইরকম করে ঝেড়ে দিই, ঠিক সেইভাবে ঝেড়ে দেয়। এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো ভিডিও দেখেও না, পাত্তাও দেয় না। এবং আজকের ওর ভিডিও দেখে বোঝা যাচ্ছে ও ওয়াইটিতে এই যে কন্ট্রোভার্সি জোনটা আছে এটা একেবারে ও ইগনোর করে। এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নামক যে জোনারটা আছে এদেরও একেবারে ইগনোর করে। আমার মনে হয় ওর বাবা ওর সম্বন্ধে কি বলেছে ও সেটা জানেও না, এবং জানলেও ও সেই বাবার অসহায়তাটা বুঝেছে, বুঝে এইভাবে রিয়াক্ট করেছে। অত্যন্ত বড় মনের পরিচয় দিয়েছে এবং মেয়ে হিসেবে বাবাকে যথেষ্ট সম্মান দিয়েছে। এবং আজকে যখন সৌমালির ব্লগটা আমি দেখলাম, ওইরকম টাইটেল দেখে মনটা এত ভরে গেল, পুরো ব্লগটা দেখলাম। দেখে যখন ফিরে এলাম তখন এই লোকটাকে, এই বয়স্ক লোকটাকে, যে তার স্ত্রী পুত্রের হাতে প্রতিনিয়ত নির্যাতিত হয়, তার প্রতি যেটুকু করুণা মনের মধ্যে আমার ছিল সবটা বাষ্প। ওই বয়স্ক লোকটা অতিরিক্ত ছোট লাগছিল আজকে সৌমালি ব্লগটা দেখার পর। এই যে লোকটা জলনদীপ নামক নির্লজ্জ বেহায়া লোকটা, এ প্রত্যেক দিন দুটো কথা না বললেও তো চলে না বলে ভিডিও শেষে এসে পুরনো বউকে টেনে এনে কতগুলো কন্ট্রোভার্সিয়াল কথা বলে। পুরনো বউকে না টানলে ওর ভিডিও চলে না। কারণ আমি কম্পেয়ার করে দেখেছি ডিয়ার ফ্রেন্ডস, 1 ঘন্টা 2 ঘন্টা একদিন এইভাবে প্রতিনিয়ত আজকাল আমি কম্পেয়ার করছি দুটো ভিডিও। কম্পেয়ার করে আমি দেখেছি যে মিনার ভিডিওর ভিউ অনেক বেশি হয়, এর ডবলের কাছাকাছি হয়, অথচ ওর ভিডিওতে কিচ্ছু থাকে না। কিন্তু এর ভিডিওতে দালাল আসে, কেনা কন্টেন্ট আসে, কেনা পিসি আসে, 1000 ঘন্টার লোক আসে, বাইরে সিচুয়েশন দেখায়, বাইরের মাহল দেখায়, এই আজ মেলায় যাচ্ছি, কাল ধলায় যাচ্ছি, এই সমস্ত দেখায়। কিন্তু মিনার ভিডিওতে ওই সেই এক চিলতে জায়গা আর ওই 3-4টে প্রাণী, কিন্তু সেই ভিডিওর কোয়ালিটি এমন মানুষকে অ্যাট্রাক্ট করে। আগের ভিডিওটায় ওই মানুষগুলোকে এত ভালো লেগেছে, তাদের মানসিকতা এত উচ্চদরের মনে হয়েছে। শাশুড়ি তার বৌমাকে ছোট মা বলে ডাকছে, নিজের মেয়েকে বড় মা বলে ডাকছে। বাবা মার মধ্যে মিল দেখো কি ভালো লাগছে, দুজনে যখন পাশাপাশি দাঁড়িয়ে আছেন। সংসারের বাবা মা এইভাবেই তো শিব দুর্গার মতো মাথার উপরে থাকবেন, তবে তো সেই সংসারের আটবন্দেজ থাকে। নাকি বাবা গিয়ে পোড়ো বাড়িতে পড়ে থাকবে আর মা এসে ছেলে বউয়ের সাথে এসির জন্যে এক বিছানায় শোবে? হ্যাঁ, আর স্ত্রী যদি আদিক্ষেতা করে বলে আজ থেকে আমি ডিম খাবো, ডায়েট করছি, সঙ্গে সঙ্গে হাজব্যান্ড পেছন থেকে বলবে না না ডিম খাওয়াটা অত ভালো নয়। মানে সে যা করবে তাকে সেটা করতে দেয়া হবে না। আর লাস্টের দিকে এই জিনিসটা আরও বেশি বেড়ে গেছিলো। এডিটিং জলনদীপ কন্ট্রোলে নিয়ে নিয়েছিল, টপিক তো ডিসাইড করে আগে থেকে বলে দিত, সেটা মেনা ওর নিজের ভিডিওতে বলেছে। এইবার কিছু দর্শক বলছে মিনা যে সত্যি কথা বলছে তার কি কোনো প্রমাণ আছে? ডিয়ার ফ্রেন্ড, মিনা যে মিথ্যে কথা বলছে তার কোনো প্রমাণ আছে?
এই লোকটা যে মিথ্যে কথা বলছে তার কিন্তু হাজার ঘন্টা প্রমাণ আছে, কারণ তার প্রমাণটাও নিজেই দেয়। প্রথম দিন ওই প্রোডাক্টের বাক্সগুলো এরম ধপ করে ফেলে কি বলল যে একটা বাড়ির বউকে খুশি রাখতে গেলে আর কি করতে হবে, এই দেখো আমি 1,00,000 টাকার জিনিস কিনে দিয়েছি। যে কিপ্টে 1 প্যাকেট বিস্কুট কিনতে গেলে যার পরাণ ফেটে যায়, সে 1,00,000 টাকা দিয়ে বাড়ির বউকে রোগা হবার জন্য মেটেরিয়াল কিনে দেবে, খাবার কিনে দেবে। এটা গাধাতেও বিশ্বাস করবে না। কথায় বলে না, গাধাতেও হাসবে, এই ধরনের কথা শুনে গাধাতেও হাসে। তো যাই হোক, পরের দিনই কিন্তু কেউ ওই লোকটাকে বলেছে যে ওরে এগুলো তো কোনো সংস্থার থ্রু দিয়ে পাওয়া, তাহলে 2 দিনের মধ্যেই এটা রিভিল হয়ে যাবে যে এটা কোনো সংস্থা কমার্শিয়াল পারপাসে মিনাকে দিয়েছিল। নিজের ভিডিওকেই মিথ্যে প্রমাণ করে পরের দিন এসে বলল 25,000 টাকা ও নিজে ইউজের জন্য রেখেছিল, বাকিটা কমার্শিয়াল পারপাসে। একটা ভিডিওতে শ্বশুরকে অকথ্য অপমান করলো, খৈনিওলা বলল, রেলা মারছে, হেন তেন যা তা বললো। পরে লাইভে এসে বলল আমি কারোর বাবা মাকে অপমান করে কোনোদিন কথা বলিনি। যে লোকটা 65 বছরের ঠাকুমাকে সম্মান দিয়ে কথা বলতে পারে না, সেই লোকটার মনুষ্যত্ব বোধ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তাহলে এই লোকটা সত্যি কথা বলছে, তার কি প্রমাণ আছে? আজকে কয়েকজন দর্শক বলছে মিনার ব্লগে তো আমরা দেখেছি শ্বশুর বাড়িতে ও কত খুশি ছিল। সৌমালি লাইভে এসে বলল ছেলেকে শেখানো হয়েছে মা মরে গেছে, যে কোনো মার সেদিন মনে ভীষণই আঘাত লাগবে। মিনা কাঁদতে কাঁদতে একটা ভিডিও করলো। যে মেয়ে ওই পরিমাণ দুঃখ পেয়েছে সেই মেয়েই পরের দিন কিন্তু হাসি মুখে ব্লগ দিল। যারা ব্লগার তারা ব্লগ সবসময় হাসি মুখে দেয় না, ঘটলে হয় জেনুইনলি চোখ দিয়ে জল বেরিয়ে আসে কথা বলতে গিয়ে, অথবা অনেক সময় কান্নাকাটি করে ভিডিওর একটা অন্য কন্টেন্ট বানাতে চায়। যার জন্যই মিনা তার ছেলের জন্য তার দুঃখটা কোনোদিন কেঁদে কেটে সোশ্যাল মিডিয়ায় দেখায়নি। কারণ যে মানুষরা কেঁদে কেটে সোশ্যাল মিডিয়ায় দুঃখ দেখায়, সেখানে আমার বেশিরভাগ ক্ষেত্রেই ওটাকে ফেক লাগে। কারণ দুঃখ বড় গোপন জিনিস। সুখ সবাইকে দেখানো যায়, হাসি মুখ সবাইকে দেখানো যায়, চোখের জল কাউকে দেখানো যায় না। চোখের জল একমাত্র বাবা মা বোঝে। সৌমালির ব্লগের কথায় ফিরে আসি। সৌমালির বাবা মা তো তার চোখের জল কোনোদিন বুঝলো না। সৌমালি কিন্তু তার বাবাকে একটা বিরাট সম্মানের জায়গায় অধিষ্ঠিত করে দিল। কি বলল? যে হাজব্যান্ডের কাছ থেকে এক্সপেক্ট করা যায়, বাবার থেকে এক্সপেক্ট করা যায়। তো তোমার বাবা তো তোমার এক্সপেকটেশন একবারে ঝামা দিয়ে ঘষে দিয়েছে। যাই হোক, সৌমালির সঙ্গে আমার ভীষণ মতের মিল আছে। ছেলের সম্বন্ধে ও যে কথাটা বললো, এই কথাটা আমি প্রতি মুহূর্তে বলে থাকি বাড়িতে এবং আমার সোশ্যাল সারাউন্ডিংয়ে। আমার ছেলে জয়েন্ট দিতে রাজি হয়নি, ইঞ্জিনিয়ারিং পড়তে চায় না। যে কোনো ছেলে যেই এইচএস পাস করে প্রথম কি বাবা মার ইচ্ছে থাকে, পারিস না পারিস জয়েন্টে একবার বসতো, হতে তো পারে যে জয়েন্ট ক্লিক করে গেল। ও বলল মা আমার ওইদিকে কোনো ইচ্ছেই নেই, ডাক্তারি পড়ারও ইচ্ছে নেই, ইঞ্জিনিয়ারিং পড়ারও ইচ্ছে নেই। আমরা কিন্তু কোনো দিন ফোর্স করিনি। আমি তো মা, আমি না হয় ছেলের মন বুঝে চলবো, কিন্তু বাবা, বেশি সময় বাবারা কিন্তু বলে যে সোসাইটিতে পরিচিতি লাগবে, অমুক শর্মাজি কি বলবে, অমুক শ্রীবাস্তব সাহেব কি বলবে, বা ভবিষ্যতে চাকরি পেতে অসুবিধা হবে। আমার ছেলের বাবাও কিন্তু কোনোদিন প্রতিবাদ করেনি। এই কথা হামেশা বলা হয় যে তুই সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে অনার্স পড়, তুই যদি আর্টস নিয়ে পড়তে চাস, আর্টস নিয়ে কমফোর্টেবল ফিল করিস, তাই নিয়ে পড়। যোগ্যতা থাকলে যে কোনো রাস্তায় ওপরে ওঠা যায়, যে কোনো রাস্তায় ওপরে ওঠা যায়। আজকে একটা মেয়ে তো দেখিয়ে দিল যে নিজের যোগ্যতা থাকলে নতুন করে শুরু করা যায়, সমস্ত পুরনোকে ঝেড়ে ফেলে দিয়ে। আর এই অযোগ্য পুরুষটাকে দেখো, প্রত্যেকটা দিন পুরনো বউকে টেনে এনে টাইটেল না দিলে তার ভিডিও চলে না, আর কন্টেন্টের মধ্যে খোঁচানো তো আছেই। মানুষের দুঃখ কষ্ট এত বেশি, তাহলে সেই মানুষ যখন তার জীবনসঙ্গিনীকে দেখবে মাল রিকভারির দিন, সে ওই রকম প্রভোকেটিভ কমেন্ট্রি করতে পারবে? সে তার ভেতরটা মুচড়ে উঠবে না যে এতদিন পরে তাকে দেখলাম, আর বোধহয় জীবনে দেখতে পাবো না, সে আমার বাড়ি আর কখনো আসবে না? তা নয়, 100-150 লোক জুটিয়ে এনে হাঙ্গামা করে জিনিসগুলো আটকাবার চেষ্টা করেছিল। জীবনসঙ্গিনীকে আটকাবার চেষ্টা কোনোদিনই সে করেনি। তাহলে তার কিসের দুঃখ কষ্ট? সে এই সেট আপটাই চেয়েছিল। সে চেয়েছিল পুরুষ সন্তান যদি হয় তাহলে সন্তানটিকে কেড়ে নেব
আমি, আমার সন্তান এবং মা। এই পরিবারে বাবাও ফালতু এবং বউও ফালতু ছিল, কিন্তু বউয়ের বাবা মা আছেন এখনো, মাথার উপর শিব দুর্গার মতো দাঁড়িয়ে আছেন, তাই সে মেয়েটা তরে গেছে। সে নোড়া হাতে বেরিয়ে গেছে, অন্য জায়গায় নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হবার সে চেষ্টা করছে এবং খানিকটা সফলও হয়েছে। তো সৌমালির ব্লগের কথায় ফিরে আসি। সৌমালি যেটা বলল ওটা আমারও মতামত। ছেলের ওপর কোনোদিনই আমরা প্রেসারাইজ করিনি। ছেলে তার নিজের মনের মতো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, নিজের মনের মতো প্রফেশন চুজ করবে, তবেই সে সাফল্যমণ্ডিত হবে। যোগ্যতা থাকলে যে কোনো লাইনে বড় হওয়া যায়। আজকে অর্ণব গোস্বামী, যার ডিবেট আমি দেখি, অর্ণব গোস্বামী কিন্তু সোশিওলজি নিয়ে পড়েছেন, আর্টস সাবজেক্ট নিয়ে পড়েছেন, এবং এরকম বহু প্রতিষ্ঠিত মানুষ তোমরা খুঁজে পাবে যারা ফিলোসফি অনার্স, সাইকোলজি অনার্স, সোশিওলজি অনার্স নিয়ে পড়ে বিরাট বড় হয়েছেন। জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আর্টস সাবজেক্টের প্রচণ্ড ডিমান্ড রয়েছে। আর্টস সাবজেক্টে জেএনইউ থেকে সোশিওলজি পাস করে বেরোলে তার লাইফ সেট হয়ে যায়। এই কথাটা কিন্তু আমাদের এদিকে মুখে মুখে ঘুরতে থাকে। সুতরাং রাস্তাটা নিজের মনের মতো চুজ করে নিয়ে, নিজের ফোকাস দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে, সেই রাস্তা দিয়ে যদি দৃঢ় পায়ে চলা যায় তাহলে সাকসেস অনিবার্য। ঠিক আছে, যে রাস্তায় আমার মন নেই, আমার ইচ্ছে নেই, অন্য লোকের ধাক্কায় আমি যাব, সেখানে আমার সাকসেস কখনোই আসবে না। ওই ধাক্কা যতটুকু ততটুকু এগোবো, তারপর গিয়ে দাঁড়িয়ে যাব, কারণ নিজে থেকে আমি কোনোদিনই চলতে পারবো না। মনের কথাগুলো সৌমালির মুখে শুনে এই ব্লগার ম্যাডামের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। আর সে যে কত বড় মনের মানুষ, সে তার বাবাকে ক্ষমা করে দিয়ে তার পরিচয় দিল। মেয়েদের জীবনে দুজন পুরুষের ভূমিকা ভীষণ বেশি থাকে। প্রথম হচ্ছে বাবা, দ্বিতীয় হচ্ছে স্বামী। তো ওনার স্বামী ওনার হাত ধরে রক সলিড হয়ে পাশে দাঁড়িয়ে আছেন। বাবার কথা তো বাদ দাও, অনেকেই বলছে বাবা অসহায়, তাই ওয়াইটিতে এসে এইভাবে বলতে বসেছেন। কিন্তু একটা বাবা কত অসহায় হয়, সেটা পুরুষ মানুষ। মেয়েদের তো ভয় থাকে বার করে দিলে রাস্তায় কি করে থাকবো, একটা পুরুষ কিন্তু রাস্তাতেও থেকে যেতে পারে। সে তো পুরুষ মানুষ, সে কত অসহায় যে সোশ্যাল মিডিয়ায় সে এসে মেয়ের সম্বন্ধে এরমভাবে বলে, মেয়েকে বেঈমান বলে, যে মেয়ে তাদের সর্বস্ব দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। আর সেই মেয়ে দেখো আজকে কি বলল, যে এক্সপেকটেশন স্বামীর থেকে থাকে, বাবার থেকে থাকে। বাবাকে সে কত বড় সম্মান দিল, কোথায় বসালো। গাছকে তুমি যদি জিজ্ঞেস করো না বৃক্ষ তুমি কার, গাছটা বলবে ফলেন পরিচিয়াতে। মানুষ তেমনি চেনা যায় কি জানো তো, কর্ম দিয়ে, কর্মেন পরিচিয়াতে। যার যেরকম কর্ম তাকে তো আমরা তাই বলবো। একটা ব্যাটসম্যান যখন সেঞ্চুরি করে, পর 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 ভালো খেলে যায়, তখন আমরা কি বলি, জাত ব্যাটসম্যান, খুব ভালো ব্যাটসম্যান। যে ব্যাটসম্যান কিছুই করছে না, ফার্স্ট বলেই আউট হয়ে চলে যাচ্ছে প্যাভিলিয়নে বারবার বারবার, তাকে কি আমরা বলবো জাত ব্যাটসম্যান? তেমনি মানুষের কাজ দেখে তো তাকে আমরা জাজ করব। এই বড় ব্লগার ম্যাডামের আজকের ভিডিওটা দেখে আমার মন ভরে গেল। মনের পরিচয় উনি দিলেন, এবং সে ওনার যে এই চরিত্রের প্রভা, সেই প্রভায় তার যে বাবা এবং অন্য যে মানুষগুলো তাকে টেনে নামাবার চেষ্টা করছে, তারা অত্যন্ত ছোট বলে প্রতীত হতে রইল আজকে। See you in the next video.